জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ শেষ করে সালাম ফিরানোর পরপরই সে চলে যেতেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করার পর সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বয়ান করতেন। অন্যান্য সব সাহাবীরাও বসে বয়ান শুনত। তো একদিন ফজরের নামাজ শেষ করার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যায়, তো তাকে নিয়ে সব সাহাবীরা আলোচনা করতেছিলেন। তো এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন যে তালহাকে পরের দিন নামাজ শেষ করে আমার সাথে দেখা করতে বলতে। এর পরের দিন যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, তো তখন তাকে ফজরের নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসার জন্য বললেন। তো এর পরের দিন ফজরের নামাজ পড়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য বসলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি কোমল কণ্ঠে বললেন, হে তালহা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি, অথবা আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? তো এই কথা শোনার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান আপনার জন্য কুরবান হোক। আপনি আমাকে কোনো কষ্টও দেননি, আমার কোনো হকও আপনি নষ্ট করেননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তাহলে প্রতিদিন ফজরের নামাজ শেষ করার পর তুমি তাড়াহুড়ো করে কেন বাড়িতে চলে যাও? তো উত্তরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র কাপড়, আমাদের আর কোনো কাপড় অবশিষ্ট নাই। আমরা দুইজন একটাই কাপড় পরিধান করি। তো যখন ফজরের নামাজের আজান দেয়, তো তখন আমি সেই কাপড় পরে মসজিদে নামাজের উদ্দেশ্যে চলে আসি। এমতো অবস্থায় আমার স্ত্রীকে আমি একটা গুহায় রেখে আসি এবং আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে আবার সেই গুহায় চলে যাই, যেন আমার স্ত্রীর নামাজটা কাজা না হয়ে যায়। তো আমি যখন যাই, সে সেই কাপড়টা নিয়ে তার নামাজটা আদায় করে নেয়। তো এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এবং দাড়ি মোবারক ভিজে যায়। তো এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলে, হে তালহা, তুমি নিশ্চয়ই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো তাদের প্রত্যেকটা সাহাবীদের নামাজের প্রতি ছিল কি কদর, এবং প্রত্যেকটা সাহাবী নামাজের মধ্য দিয়েই আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু চেয়ে নিছে এবং তারা নামাজকে আঁকড়ে ধরছেন। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজ পড়ার শিক্ষা দিয়ে গেছেন এবং নামাজকে শিখাই দিয়ে গেছেন। অথচ আজকের এই দিনে আমরা কতই না বেখেয়ালি এই নামাজের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন।